এটা কিন্তু দীপ আর পলাশদার কিন্তু এটা ফার্স্ট টাইম সিকিম রাইড, ফার্স্ট সিকিম রাইড বাইক নিয়ে ফার্স্ট টাইম সিকিম রাইড। তো ওদের এনার্জিটা এবারে বেশি হাই, কারণ একটা সিকিম যাওয়ার সময় যেটা মনে হয় যে সব ভিডিও দেখি আমরা, যা দেখি মানে, তাই তো একদম একদম। আরো একবার সবাইকে গুড মর্নিং। মানে 2:30 বেজে গেছে, মানে রাত হয়ে গেছে, 2:30 পেরিয়ে গেছে, মানে মর্নিং হয়ে গেছে। তো আমরা আজকে বেরোচ্ছি আমার নিজের গ্রুপ থেকে সিকিম রাইড। তো আমার সঙ্গে রয়েছে 4টে বাইক, এদিকে রয়েছে পলাশদা রয়েছে, ওদিকে দ্বীপ আছে, ওদিকে শ্যামলদাও রয়েছে। আমাদের একটা ফাটাফাটি রাইড হতে চলেছে, মানে এই প্রথমবার আমাদের গ্রুপ থেকে এরকম সিকিম রাইড হচ্ছে, ফার্স্ট টাইম একদম। আর সুন্দরভাবে বাজি ফাজি ফাটিয়ে দারুণভাবে আমাদের ওপেনিং হলো একদম। ঠাকুরদের বাইক, শ্যামলদার বাইক রয়েছে, এদিকে দ্বীপের বাইক, ওদিকে পলাশদার বাইক, ওদিকে আমার বাইক। তো দারুণ একটা লাইন আপ। আর এই যে শ্যামলদা রয়েছে, এদিকে সবাই রয়েছে। আর এখান থেকে এই হচ্ছে ঠাকুরের মন্দির, নমস্কার করে মা পুজো দিয়ে দিল, আমরা বেরোচ্ছি। তো এবার কি এখানে গল্প চলছে, কিছু একটা আলোচনা চলছে। কি আলোচনা চলছে? শিলিগুড়ি থেকে কি কিছু ডিসকাশন করার আছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট টাইম এটা কিন্তু দীপ আর পলাশদার কিন্তু এটা ফার্স্ট টাইম সিকিম রাইড, ফার্স্ট সিকিম রাইড বাইক নিয়ে ফার্স্ট টাইম সিকিম রাইড। তো ওদের এনার্জিটা এবারে বেশি হাই, কারণ একটা সিকিম যাওয়ার সময় যেটা মনে হয় যে সব ভিডিও দেখি আমরা, যা দেখি মানে, তাই তো একদম একদম। চলো এবার আমরা ধীরে সুস্থে স্টার্ট করি। তো টাইম হয়েছে এখন 2:35, বেরোনোর কথা ছিল 2টোর সময়, 35 মিনিট লেট। তো ঠিক আছে, কিছু করার নেই, ও একটু আধটু লেট হয়। চলো, এখন আমাদের গাড়িতে মোটামুটি সবারই পেট্রোল ভরা আছে। এখন পেট্রোল যা আছে আমরা মোটামুটি অনেকটাই চলে যাব। আমাদের প্রথম স্টপেজ আমরা দেবো বেথুয়া ডৌরি, তার আগে খালি তেলটা ভরবো। রাস্তায় কি জ্যাম পাবো না পাবো দেখি, সবাই ধীরে সুস্থেই গাড়ি চালাবো। কি রে ভাই, হয়েছে হয়েছে। চলো এই বাড়ি থেকে বেরোচ্ছি। জয় মা তারা, জয় মা। একটা সুন্দর রাইড হোক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করে। এই ঠাকুর, আজকে নবমী, নবমী রাতে আমরা মানে দশমী অলরেডি পড়ে গেছে, বেরিয়ে গেলাম আমরা একটা দারুণ অনেকদিন পর সিকিম রাইড। আমাদের 4টে বাইক, একদম সুন্দরভাবে। চারিদিকে আলোয় আলো, আর 2 দিন পরে হয়তো এই আলোগুলো থাকবে না। চলো 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 চলো, 2 দিন বাদে এই আলোগুলো সব খুলে দেবে, পুরো রাস্তাঘাট আবার সে আগের মতো অন্ধকার হয়ে যাবে। এখানে রাস্তাটা অন্ধকার থাকে।